আলোচনা থাকবে যুব সমাজ ধ্বংসের কারণে বাঁচার উপায়, তার সঙ্গে থাকবে মহিলাদের পর্দার বিষয়গুলি নিয়ে এবং দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মজলিসে বসার উপকারটা কি এবং ক্ষতির দিকটা কি। এই যে আমরা মজলিসে এসেছি কোরআনুল কারীমের এই বিষয়গুলি নিয়ে সূরা আমি বুঝিনি বললাম পরে এসার পর একটু এসার পরে ওইভাবে তো টাইম না, তারপরে বলেছি এসার পর আলোচনা করা লাগবে 50 সময় 30 মানে আমরা এসে পড়বো 8টায়। আচ্ছা, যাই হোক আমরা যে মজলিসে বসতে পেরেছি এই মজলিসের উপকারটা কি আল্লাহ রাব্বুল আলামিন আরাফের 204 নম্বর আয়াত শরীফা জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় এই মজলিসে তোমরা যাবে, সেখানে চুপচাপ বসে থাকবে, তাহলে তোমাদের প্রতি আমার তরফ থেকে সকিলা রহমত অনর্গল বর্ষণ হতেই থাকবে। পয়লা ওয়ামান এবং আর ইজা মানে যখন উরিয়াল কুরআন, কুরআন শব্দটা পঠিত নাযিলকৃত লাহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তাফসীর বাবে কাফিলের মাসদার ফাসসির থেকে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করা যার নাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা নাজিল করে জানিয়ে দিয়েছেন যে আবু জেহেল কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, আর রব্বুল আলামিন কোরআনের আলোগুলিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এটা হলো রবের কি প্রতিজ্ঞা, আমাদের রবের কি প্রতিজ্ঞা এটা। আর আবু জেহেলের প্রতিজ্ঞা কোরআনের মজলিসগুলি বানচাল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা কোরআনুল কারীমের মজলিসে বসবে তখন আমার তরফ থেকে রহমত বর্ষণ হবে, তোমাদের প্রতি শান্ত সকিলা বর্ষণ হবে, তোমাদের প্রতি রহমত দয়া করা হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুরহামুন শব্দের অর্থ কি? রহমত দয়া করা। হুম মানে তোমরা, হুম মানে তারা, এটা গামার থেকে আলোচনা তাহকিক করে। তাহলে এখানে রব্বুল আলামিন বললেন তোমাদের প্রতি রহমত দয়া করা হবে, তোমরা সেখানে ফাসতামিউ চুপ থাকো। কোন বৈঠকে? কোরআনুল কারীম হাদিসে যেখানে দিনের বৈঠক হয়, আলোচনা হয়, সেখানে চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনুল কারীমের বৈঠকে চুপ থাকবে, তাহলে তোমাদের প্রতি আমার তরফ থেকে সকিলা রহমত অনর্গল বর্ষণ করা হবে, বর্ষিত হবে। বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেছেন, বিশ্বনবী হাদিসে বলেন লাউদুনু ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া আজাল্লা ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকাইনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। রাহুল মুসলিম। আল্লাহ রাব্বুল রাসূল বলেন যে কি যখন কোরআনুল কারীমের মজলিস হয়, কোরআন শিক্ষার অক্ষর ধর্মীয় ক্লাস ইত্যাদি, তখন ফেরেশতারা চারিদিকে ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং শান্তি অনর্গল বর্ষণ হতেই থাকে, শান্তি অনর্গল বর্ষণ হতে থাকে। তাহলে মজলিসে আসা দরকার না দরকার নাই? কথা বলেন, আসার দরকার আছে না নাই? তাহলে উত্তর দিলে যদি ভালো হবে, বক্তা যতই জানো, উত্তর না পাইলে বক্তার আলোচনা তেমন ভালো হবে না, আলোচনা ভালো হবে না। শ্রোতা যখন উত্তর দিবে তখন আলোচনাগুলো করবে। আমাদের কথা বলে দিয়েছেন যে হুজুর 40 মিনিট আলোচনা শুনে আমাদের পেট ভরে না, আমরা আলোচনা শুনবো আপনার। এসব করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ, যতটুকু সময় আল্লাহ মিলিয়ে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াতগুলি কোট করে নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, বিশ্বাসীগণ,
প্রতিবন্ধ যা ভাগ্য নির্ধারণ করে তীর মদ জয় সব হলো শয়তানের কাজ। এসব থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমাদের কি করা হবে? তোমরা তাহলে সফল কাম হবে। সফল বলতে কি বোঝায়? একটা মানুষ বাড়ি দিবেন, সাত ঢালাই বাড়ি, কোন ক্ষয়ক্ষতি ছাড়াই কি বাড়িটা সম্পূর্ণ হয়ে গেছে, সাকসেস, পরিপূর্ণ, কমপ্লিট। তার মানে কি লোকটা সফল কাম, কোন ক্ষয়ক্ষতি ছাড়াই। মুমিনেরা কি সফল কাম? কদ আফলাহুল মুমিনুন, মুমিনেরা হলো সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলির ব্যাপারে, বলা হবে তোমরা বিরত থাকলে তোমাদের প্রতি করা হবে, রহম করা হবে, দয়া করা হবে, তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছেন, আল মায়দার হলো 90 নম্বর আয়াতের শরীফায় আল্লাহ রাব্বুল আলামিন কোট করে বান্দা বান্দির খারাপ দিকগুলি তুলে ধরেছেন, মুমিনদের সতর্ক করেছেন। এই যুব সমাজ কি করে? রাজকারণে কথা বলে, বিড়ি সিগারেট খায়, মাতলামি করে, অনর্থক জীবনকে অপচয় করে শেষ করে দিচ্ছে। অনর্থক যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অটোমেটিকলি শয়তান কি করছে? ধোঁকায় ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু বিস-সাই ওয়াল ফাহশাই ওয়া তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান মন্দ অশ্লীল কাজের নির্দেশ দেয়, বান্দা বান্দীদের আদেশ করে করো, তখন বান্দা বান্দী অশ্লীল কাজ কারবার করে, মন্দ কাজগুলি করে। তারপর আল্লাহ রাব্বুল আয়াতে জানিয়ে দিচ্ছেন যে বান্দাদের এমন কথা বলতে বলে, বান্দা ও বান্দি সেই কথাগুলি জানে না। তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, বান্দা তখন বেফায়সাতা বকে, অশ্লীল কথা মুখ দিয়ে হরাস করে বাহির করে দেয়। যাকে বলে সে বেজার, যে বললে সে লজ্জিত, বোঝা নাই, বলে ফেলে দিয়েছে হরাস করে একটা বেফায়সাতা অশ্লীল বাক্য, খারাপ কথা, তাহলে সে কি লজ্জিত। আর যেকে বলেছে সে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়া মানুষের কি হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল মুসলিমুনা মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে সে মুসলিম যার জবান ও হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, আর যে পায়, যার দ্বারা পায়, সে মুসলিম থাকে না। আসুন, আমাদের কি করতে হবে? অপরকে কষ্ট দেওয়া যাবে না। এই মুখমুল খমর যারা খান, নিশার দ্রব্য, কলা করলো মুসকিরিন, খমর না করলো মুসকিরিন, হারাম। প্রত্যেকটা নেশা হলো মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণিত। তাহলে প্রত্যেকটা নেশা হলো কি? মদ। 98 ভাগ সমাজে খারাপ যে কাজগুলি হয়, এই মদগুলো, তামাক দ্রব্য থেকে যেসব দ্রব্য খাদ্য তৈরি হয়, এই খাওয়া থেকে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়। আর হারাম খাওয়ার কারণে মানুষের রক্তগুলি কি, চোখগুলি, দেহগুলি হারাম হয়ে গিয়েছে। আর এই জন্য কি রাগের বশীভূত পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তার তিনারাকে অন্যায় করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আওকিয়া বাইনাকুমুল আদওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া সাদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। রব্বুল আলামিন কি বলছেন? তোমাদের মাঝে শয়তান শত্রুতা বিদ্বেষের সৃষ্টি করতে চায়। কি দিয়ে? মদ, জুয়া দিয়ে তোমাদের মাঝে কি শয়তান বিদ্বেষের শত্রুতার সৃষ্টি করতে চায়। যারা জুয়া খেলে দেখেন তারা মারামারি লাগে, কাটাকাটি লাগে, লাগে না? অনেক সময় দেখবেন তারা লেগে যায়। মদ, মুমিনের খবর লেগে প্রতিজ্ঞা হয়, বাহাস করেন। যারা দেখবেন কৃষি কাজ করে, এরা এইগুলি নিয়ে বিড়ি সিগারেট নিয়ে তর্ক বিতর্ক লাগে, বাটোয়ারা করেন, না দিলে আপনি আমার কাম করবে না। দেখবেন যারা পানের বর আছে, ওনাদের কথা দিতে হবে পান আর বিড়ি সিগারেট, নইলে কাজ করে দিবে না। আমরা মনে করি ভুক্তভোগী সেই পরিবারের সেই সদস্য এলাকার। আমি বলে দিয়েছি যে আমি কি তোমাদের কথা দিব না, কাম করে নিব না। আল্লাহ মিলিয়ে দিয়েছেন, তাকওয়া থাকতে হবে। তাকওয়া থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে শয়তান মদ, জুয়া দিয়ে কি করে? বিদ্বেষের শত্রুতার সৃষ্টি করতে চায় এবং সালাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে গাফিল করে দিতে চায়, ফিরে রাখতে চায়। তোমরা কি এসব থেকে এখনো বিরত হবে না, ফিরে থাকবে না, ফিরবে না? রব্বুল আলামিন তাই বলছেন, এই কথাগুলি বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছে। সতর্ককারী, সতর্ক করছেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেদিন বলা হবে যে রব্বুল আলামিন জাহান্নামে, যখন জাহান্নামীদেরকে পাঠানো হবে, তখন তারা বলবে রব্বুল আলামিন আরেকবার পাঠিয়ে দেওয়া হোক। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
সূরা নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা কোট করে জানিয়ে দিয়েছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের পাশে দাঁড় করানো হবে, অগ্নির পাশে, তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের যদি প্রত্যাবর্তন ঘটতো, ফিরে যেতে পারতাম, প্রভুর আদেশ অমান্য করতাম না এবং বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, বাল বাদালাহুম মা কানু ইয়াখুফুনা মিন ক্বাবুল ওয়া লাউ রুদ্দু লাআদু আনহু লিমান ওয়া ইন্নাহুম লাকাযিবুন। রব্বুল আলামিন বলছেন, এরা হলো মিথ্যাবাদী কাযযাব। এই লোকগুলিকে যদি আমি ফিরিয়ে দিই, পৃথিবীতে পাঠিয়ে দিই, মিথ্যাচার, শয়তান হলো কাযযাব। ফিরে আসার পরে যে অন্যায়গুলি করে এসেছে পৃথিবী থেকে, সে অন্যায়গুলি তারা আবার করবে পৃথিবীতে গিয়ে। রব্বুল আলামিন কি জানেন না? নিশ্চিত জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের যেখানে বুদবুদ করে কথাগুলি, তার চাইতে নিকটতম কথা তিনি জানেন। এত নিগড় বান্দা বলার আগে তিনি জানেন। সর্ববিষয়ে তিনি কি অভিজ্ঞ, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, তিনি জানেন। উনি কি দেখেন এই এলাকায় থাকতে পারে, নাও পারে, তবে দেখবেন যে এলাকায় ছাগল আছে, মেয়ে ছাগলের যখন বাচ্চা হয় না, কষ্ট হয়, তখন বলে কি গরু দিব। আসলে ভূতাবাজ, উনি গরু দিবেন না, বাচ্চা হলে বেঁচে যায়। গরুর দাম বেশি না ছাগলের দাম বেশি? তিনি কি গরু দিবেন? দিবেন না, মিথ্যা কথা। এতে হইলে বেঁচে যায়, দিবেন না। যদি বলতেন 100 টাকা দান সদকা করবো ইত্যাদি, তা মেনে নেওয়া যায়, কিন্তু দিবেন না। বাচ্চা হলে সে বেঁচে যায়। কষ্ট সহ্য করতে না পেরে বলেন গরু দিব, আল্লাহ কি বাচ্চাটা হইয়ে দাও, কিন্তু তিনি দিবেন না। মিথ্যাচার। ওইরকম জাহান্নামে যারা থাকবে না, বলে মিথ্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন, যারা টাসফানে কথা বলে, অনর্গল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবীকে আমি বলতে শুনেছি, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা কিলা ওয়া ক্বালা ওয়াজাতাল মালিক কাসরাতাস সুআল। বিশ্বনবী দেখেন কি বলেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। 1 নম্বরের ব্যক্তি হলো যারা কি করে, বেশি বেশি কথা বলে, অনর্থক, যা প্রয়োজন নেই, ফোনে টাসফানে কথা বলে, মহিলার সাথে কথা বলে, বন্ধুদের সাথে কথা বলে। এখনকার যুবকেরা, যুব সমাজ ধ্বংসের মূল কারণ এইটা। কোন মহিলার প্রেমে পড়ে গেছে, কানেকশন করেছে, অনর্গল কথা বলে, কথা না বললে বাসে না, না দেখলেও বাসে না, ফোনে কথা বলতেই হয়। যুব সমাজ ধ্বংসের দিকে তাকওয়া নেই। একটা লোক সালাত আদায় করে না, এই লোকটার ভয় আছে, তাকওয়া আছে, জাহান্নামে সে যেতে পারে, কিন্তু ভয় আছে, জেনা করবো না। আমাদের এলাকায় ছিল বা আছে বিভিন্ন জায়গায়, সালাত আদায় করে না, চুরি করে না, সালাত আদায় করে না, জেনা করে না, সালাত আদায় করে না, ডাকাতি দেয় না, এই লোকটা আছে। সালাত আদায় করে, প্রমাণ আছে, বাচ্চা তার দিককার আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সন্তান, অবৈধ সন্তান, সালাত আদায় করে, ভোটের খবর খায়, দাড়ি বড় নিষেধাজ্ঞা দ্রব্য পান করে, বিড়ি সিগারেট খায়, সালাত আদায় করে। উনি জানেন না, চললে কিন্তু তার কবুল হবে না। তাকওয়া যার নেই, একটি সালাত আদায়কারী ইমানদার, জেনা করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, মানুষ হত্যা করতে পারে, মুত্তাকি কখনো পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একজন লোক বললেন, উবাই ইবনে কাব বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন এই সংকীর্ণ রাস্তা অতিক্রম করেছেন, যে রাস্তার চারিদিকে কাঁটা দিয়ে ঢাকা, আচ্ছাদন করা, ঢেকে দেওয়া, এমন পথ কি আপনি অতিক্রম করেছেন? তিনি আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, আমি অতিক্রম করেছি। এই পথের চারিদিকে কাঁটা দিয়ে আচ্ছাদন করা, ঢেকে দেওয়া, এই পথ আমি অতিক্রম করেছি। আমি গিয়েছি গা মাছে মাছে, আমি গিয়েছি, অতিক্রম করেছি। এই পথগুলি তিনি চলে গিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল ইবনে উবাই, তিনি বললেন, উবাই ইবনে কাব, তিনি বললেন, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। গা বাঁচিয়েছেন, পোশাক গুলি বাঁচিয়ে চলে গিয়েছেন এই পথ দিয়ে, রাস্তা দিয়ে, এটাই হলো তাকওয়া। একজন মহিলা কোনো যুবককে ডাকে, সুন্দরী মহিলা, ওই যুবক বলে, সকলের না কাপুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এটা হলো তাকওয়া। আমের কাছে একটা আম ধরে আছে, অথবা অনেকগুলো আম ধরে আছে, আমগুলি ছিঁড়ে না। ওই যুবক তাকিয়ে চলে যায়, দেখে চলে যায়, ছিঁড়ে না। এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে বান্দা বান্দিরা, আমাকে ভয় করো এবং আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। কাল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। খলিলার কি হবে? যারা কাফের, অমুসলিম, বেনামাজি, এরা হবে জাহান্নামের খোরাকি। খলিলার কি? এবং হবে পাথর, যে পাথরগুলি মূর্তি পূজা করা হয়, এই পাথরগুলি দেওয়া হবে, পাথর দিয়ে জাহান্নামের পেট ভরিয়ে দেওয়া হবে। যখন লাশ পর্যায়ে পেট ভরবে না, রাসিক রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তখন কি বাঁপা ঢুকিয়ে দিবেন, লজ্জায় জাহান্নাম থুপড়ে যাবে, শরমে জড়সড় হয়ে যাবে, খাওয়া লাগবে না। একটা মানুষকে যদি কোনো মানুষ দাওয়াত দেয়, দাওয়াত খাবার দিয়ে যদি পিটনি দেয় বা এমন কথা বলে, লজ্জিত কথা বলে, সে খাবার কি খাওয়া যায় না।
জাহান্নামকে যখন দিবেন তখন তিনি বলবেন নাম কাত্তাব, নাম কাত্তাব, নাম পেট ভরে গিয়েছে, আর খাইবো না, হয়ে গেছে, পরিপূর্ণ আমি যথেষ্ট, জাহান্নাম দিতে বাধ্য হবেন। এত দেওয়ার পরে নাই 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 নাই, আসলে কি আগুনের মধ্যে থাকে কিছু? থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে আয়াতগুলি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দীগুলি বেশি বেশি অনর্থক কথা বলে অপ্রয়োজন এবং বেশি বেশি প্রশ্ন করে অনর্থক যা প্রয়োজন নেই বেশি বেশি কথা বলা, বেশি বেশি প্রশ্ন করা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলতে শুনেছেন বিশ্ব নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রাগ করেন, অপছন্দ করেন। বেশি বেশি কথা বলা, বেশি বেশি প্রশ্ন করা, সম্পদ নষ্ট করা। ফোনে যারা কথা বলেন কি করেন? ফোনে যারা কথা বলেন, এই কথা বলার কারণে অনেকগুলি টাকা ফুরিয়ে যায়, ফোন থেকে টাকাগুলি চলে যায়, অনর্থক অপ্রয়োজন ছাড়া কথা বলেন, প্রয়োজন নেই। এটা হলো গোপন পাপ, হলো প্রেম করা, মহিলাদের সঙ্গে সম্পর্ক করা। যদি বিয়ের প্রয়োজন হয় যুব সমাজ দিয়ে বিবাহ করবে, বিবাহর যদি উপযুক্ত হয়ে যায়, বিবাহের জন্য সম্পদ নেই, থাকার জায়গা নেই, তিনি শ্যাম পালন করবেন। শ্যাম পালন করলে রিপুগুলি দমন হবে। যদি শ্যাম পালন না করে তার তাকওয়া, তার সতীত্বটা রক্ষা না করা হয়, রক্ষা না করে, রব্বুল আলামিন সেই দিন আমানতের খেয়ানতকারীকে ধরা হবে, ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর 31 নম্বর আয়াত, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকালাহুম মিনাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন। রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম ইরশাদ করে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষেরা তোমাদের দৃষ্টি অবনত রাখো, সংযত রাখো, মহিলা থেকে নিচে বেঁকে নাও, ফিরিয়ে নাও। একবার চোখ গেলে আর একবার দিলে কবিরা গুনাহ লেখা হবে আমলনামায় জেনার। ফিরিয়ে নাও। এ ব্যাপারে আবু বুরাদা থেকে হাদিস আসছে, এখানে বলা হলো বেঁকে নাও, ফিরিয়ে নাও। দ্বিতীয়বার যদি চোখ দাও, কবিরা গুনার অংশ তোমার, কবিরা গুনাহ লেখা হবে, জেনার অংশ তোমার আমলনামায় লেখা হবে দ্বিতীয়বার থাকার কারণে। আর তোমার লজ্জাস্থানের হেফাজত করে, এটা হলো তাকওয়া। যুবতী যৌবন পেয়ে গেছে, কোন যুবককে যদি ডাকে যুবক বলে ফাকালা ইন্না খাফুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি, সাড়া দেবে না, এই লোকগুলি হলো আরশের ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জায়গা দিবে। সেই দিন এদেরকে জায়গা দেওয়া হবে। ফাকালা ইন্না খাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। যালিকা আযকালাহুম মিনাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, আর জানো না এটা তোমাদের জন্য উত্তম, তোমরা যদি জানতে। যালিকা আযকালাহুম মিনাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, এটা তোমরা যদি জানতে, এটা তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাদেরকে, মহিলারা তোমাদের দৃষ্টি অবনত রাখো, সংযত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো, এটা তোমাদের জন্য উত্তম। মহিলারা কি বিশ্বনবী বলেন, আর দেখবেন আব্দুল ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, ইজা মারাতুন ফাইজা মারাতুন মারাতাওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শায়তান, যখন মহিলারা বাড়ির বাইরে চলে যায়, শয়তানের বেশে যায় এবং শয়তানের বেশে ঢং 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 করে করে বাড়িতে প্রবেশ করে। অর্ধেক জ্ঞান যাবে, বুদ্ধি কম, বিবেক নেই, উপরে থাকতে চায়। 5টা জন আলোচনা এখানে করেছি মহিলা সম্পর্কে, শুধু পুরুষরা হয় না, যেখানে বলে সেখানে খাবার দিয়ে তাদের গোশত উঠিয়ে নিবে, বিচার করবে না। সমাজে যারা আছে বিচারক, এরা হলো কি নাই পরায়ণ বাদশা নয়, বিচারক নয়, এরা নাই পরায়ণ নয়। জেনাকার যদি হয় জেনা বিচার উনি করে দিবেন না, চুরি যদি হয় উনি চুরি বিচার করবেন না। এরা কি এখনো পাওয়া যায়, সোনালী দোকানে আসে নাই, সঠিক আমরা কি সমাজ পাই নাই, আমাদের তাকবীর এখন আসে নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন তা আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে তো অর্ধেক জ্ঞান ছেড়ে দেওয়া যাবে না, পাড়ায় মহিলারা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আওরাতুন নিসাই ওয়ালা ইজরিবনা বিআরজুলিহিন্না, হে মহিলারা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে, সৌন্দর্যকে তোমরা প্রকাশ করে সদূরে পাড়ায় ঘোরো না, পা বাড়িয়ে তোমরা চলাফেরা করো না, তোমাদের সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘোরাফেরা করো না। অকর্ণা বিভক্তিপূর্ণ কথা বলবো, জানতা পারবো জাহেলিয়াতুলুলা, জাহেলি যুগের মহিলার মতন তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইও না। আল্লাহ নিষেধ করে দিলেন, ওনারা খালি ঘুরে পাড়ায় পর্দা করে না। জান্নাত, পর্দা যার নেই জান্নাত কোনোদিন তার ভাগ্য হবে না, একবারেই বন্ধ তার দরজা থাকবে। সব আমলের বিনিময় কি? পর্দা, হালাল রুজি। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না, হারাম মাল তিনি গ্রহণ করবেন না। হারাম মাল হলো জাহান্নামের খোরাকি, আর জান্নাতের খোরাকি হলো হালাল মাল। ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবরি, ফাকালা রাজুলুন রাজুলা ইউহিব্বু আন সাবু হাসানান আল্লাহ ক্বালা ইন্নাল্লাহ তাআলা জামিলুল ইউহিব্বু জামিলাল কিবারু বাতারুল হাক্ক গামতুন নাস।
লা ইয়াদখুলুল জান্নাহ, তারা উদ্যান বাগানে যাবে না। জান্নাত শব্দের অর্থ হলো বাংলা উদ্যান বাগান, আরামদায়ক শান্তিপূর্ণ জায়গা। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে না যাবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি ফাকালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু ইয়াকুনা আসহাবু হাসানান আল্লাহু হাসানা ক্বালা ইন্না আল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বু জামিলাল কিবারু বাতারুল হাক্কা গামতুন নাস। এখানে বলা হলো যারা পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, মহিলা হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, এই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে না। এই জান্নাত তার জন্য বরাদ্দ রব্বুল আলামিন করেন নাই। যদি সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এগুলি মানুষ চায়। আল্লাহ রাব্বুল রাসূল বললেন বলা ইন্না আল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বু জামিলাল কিবারু বাতারুল হাক্কা গামতুন নাস। আর মানুষকে যারা তুচ্ছ জ্ঞান মনে করে, খাটো দেখে, ছোট করে দেখে, হিংসা বিদ্বেষ করে, পোশাক আমার ভালো, আমার বন্ধুর নেই, আমি বন্ধুকে বলতে পারি না তুমি কিনতে পারবা না বা তুই পারবো না, এ কথা বলার আমার ইখতিয়ার ক্ষমতা নেই, দাম্ভিকতা অহংকার, এই লোকগুলি যাবে না। দেখেন 98, 99 ভাগ নয়, 1999 জন জাহান্নামী। কোন লোকটার মধ্যে দাম্ভিকতা অহংকার নেই? যে দিক দিয়ে হোক, শিক্ষা হোক, চাকরি হোক, ক্ষমতা হোক, পাওয়ার হোক, সম্পদ হোক, টাকা হোক, কোন লোকটার নাই? সুরত হোক, চেহারা হোক, পোশাকে হোক, আছে। বক্তা হোক, শ্রোতা হোক, ইত্যাদি ইত্যাদি। অহংকার হলো রব্বুল আলামিনের গায়ের জামা। আর আমরা কি করি? দাম্ভিকতার অহংকার আমরা বাঁচি না, তাই না? এই লোকগুলি কি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না, যাবে না। তাহলে বলা হলো যারা দাম্ভিক অহংকার, মুখ ঘুরিয়ে নেয়, ও তুসাইর খদ্দাকালীন নাস, মানুষকে ছোট খাটো করে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খদ্দাকালীন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা ইউহিব্বু মুক্তালিন ফাখুর। যারা মানুষের নিকট থেকে মুখ ঘুরিয়ে নেয়, এই হলো দাম্ভিক অহংকার। আর জমিনে বিবদ্ধ হয়ে চলাফেরা করে, হলো দাম্ভিক অহংকার। আর মানুষকে ছোট খাটো করে দেখে, এই লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। বিশ্বনবী বলেন, দান লিব, বিশ্বনবী বলেন আমি তোমাদের কি জাহান্নামীদের অধিবাসী সম্পর্কে বলে দেব না? যারা হলো জাহান্নামের মধ্যে যাবে, অধিবাসী কারা, তাদের আচরণগুলি কেমন হবে? বিশ্বনবী বলেন তারা হলো রূঢ় স্বভাব, কঠিন স্বভাব, এত কর্কশ ভাষা হবে, দাম্ভিক অহংকার করবে, মানুষকে মানুষ বলে মানবে না, আর কঠিন হৃদয়, দান সত্তা থেকে যত প্রকার ভালো কাজগুলি করবে না, কটাক্ষ করবে। আবু জেহেল, উতবা, সাইবার দলের মতন তারা কটাক্ষ করবে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে, নির্যাতন করবে, দয়া থাকবে না অন্তরে। যা মানুষের প্রতি দয়া করা হয় না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন না। বিশ্বনবী বলেন বাঁচার পথ আছে, দাম্ভিক তার মধ্যে না, অহংকার বরবাদ মহিলার নাই কই। আর মহিলা আমরা কি ব্যস্ত নিষেধাদ্রব্য, যে লোকগুলো দাড়ি রাখার পরে কানের বিবেক বুদ্ধি আকল নেই, এরা খাটো, এরা গন্ধ থেকে খারাপ, বাবু মাজার তার আনাম চতুষ্পদ স্ত্রীকার দেওয়ার কিন্তু তার সাথে নারা খারাপ। ভালো মানুষের খাবার এগুলি নয়। তারা করলে মুসলিম ধর্ম করলে মুসলিম হারাম, প্রত্যেক নাই সালাবাদ, প্রত্যেক আমার হলো হারাম। আর কোন ব্যক্তির জন্য? আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, যারা পরিবারে অশ্লীল কাজ হতে দেয়, মদবিরুল খমর খায়, এই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে না। গান বাজনা, নভেল, নাটক, সিনেমা হয়, এখানে নায়ক নায়িকা নাচে না, মহিলা নারী পুরুষ নাচে, বেহিয়া নির্লজ্জ, পরিবার নিয়ে দেখার লজ্জা নেই আর শরম নিয়ে বেহিয়া নির্লজ্জ। এই জমিনটাকে যারা দরকার, জীবনটাকে পোতা দরকার, সমাজ কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিধানদাতা, ইনদাতা। জমিনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, কোরআনের শাসন চলবে রব্বুল আলামিনের। আর চলে কার? মান দাবিদা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান দাবিদা ওয়াল জাহিলাতে ফাওয়া হুসাই জামানান সমা জামান মুসলিম। বিশ্বনবী বলেন জামান মুসলিম, মান দাবিদা ওয়াল জাহিলাতে ফাওয়া হুসাই জামান মুসলিম। যদি কোন মানুষ বানায় আইন ছেড়ে দেয়, আল্লাহর আইন বাদ দিয়ে প্রণয়ন করে ছেড়ে দেয়, আর আইনের উপর যারা রাখবে, যারা থাকবে, ওই জাহান্নামে, যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, মুসলিম বলে দাবি করে, তাও সে জান্নাতে যাবে না। আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, ইচ্ছাকৃত যারা একটা আয়াতকে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকৃত ছেড়ে দিল, সে হলো কুফর মুসলিম। ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল কিয়াত ওয়া কাযালিকা নাযিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইচ্ছাকৃত আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিল, অস্বীকার করলো, এই লোকগুলির জন্য আসমানের দরজা খোলা হবে না। এরা হলো কাফের, অমুসলিম, বেনামাজি। যারা অস্বীকার করলো, কোন লোক যদি বলে আমি আপনাকে মানবার পারি, ইমান থাকে না তার। লোকটা সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা সব দুনিয়ার করে, খালি যদি বলে আমি কাজটা মানে আমার দ্বারা সম্ভব না ইসলামের, এই কথা যদি বলে, তার ইমান থাকে না, সে কুফর হয়ে যায়, সে হলো অমুসলিম হয়ে যায়। শেষ করে দিব, সে মুসলিম হয়ে যায়, কুফর হয়ে যায়, এখতিয়ার ক্ষমতা সে রাখে না। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোট করে, ঈমান থাকে না তার। তাহলে এই লোকগুলির জন্য কি আসমানের দরজা খোলা হবে না? জান্নাতের দরজা খোলা হবে না, আর সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না
সুসের ছিদ্র পর্দাটা মতো পাশ থেকে পাশে প্রবেশ করে, ততক্ষণ তার জন্য জান্নাতের বরাদ্দ হবে না। তার মানে সে অমুসলিম কুফর, আর এর জন্য কি খলেদুন জাহান্নাম চিরস্থায়ী, কোনো কি মুক্তি নেই সেখান থেকে। শেষ করার কথা বলা আছে, আজান দিলে দাম আমার কোনো হয় না, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ 2-10 মিনিট দাম খাবো এশার সালাতের পর।